আজকের লাঞ্চের সাথে যদি জমে যায় দারুণ স্বাদের ডিম ভাপা, তাহলে কেমন হয়? চলুন আজ আপনাদের সঙ্গে ডিম ভাপার রেসিপি শেয়ার করি। প্রথমেই আমি কড়াইতে কিছুটা জল গরম করে নিয়ে তাতে ডিমগুলি সেদ্ধ করার জন্য দিয়ে দিলাম। ডিমগুলি সেদ্ধ হয়ে গেলে এখানে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার একটি ডিম আমি গ্রেটারে ভালো করে গ্রেট করে নিয়েছি, আর বাকি ডিমগুলোকে ঠিক মাঝ বরাবর কেটে দুভাগে ভাগ করে নিলাম। এবার একটি মিক্সিং জারের মধ্যে 1.5 চা চামচ কালো সর্ষে এবং 2 চা চামচ সাদা সর্ষে এবং 3 চা চামচ পোস্ত দিয়ে এগুলিকে শুকনো অবস্থায় কিছুটা বেটে নেব। এখানে দেখতেই পাচ্ছেন কিছুটা গুঁড়ো করে এবার এর মধ্যে সামান্য জল দিয়ে দেব। এবার কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে আবার একটি স্মুথ পেস্ট তৈরি করে নেব। এবার একটি বাটিতে বেশ খানিকটা টক দই একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে। এবার একটি স্টিলের বাটির মধ্যে সর্ষে ও পোস্তর পেস্টটা দিয়ে মশলার বাটি ধুয়ে সামান্য জল দিয়ে দেব। এবার এর মধ্যে ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দেব। এবার একে একে লবণ, হলুদ গুঁড়ো দিয়ে মিশ্রণটিকে ভালো করে মিশিয়ে নেব। এবার কড়াইতে কিছুটা সর্ষের তেল দিয়ে দেব। তেলটা সামান্য গরম হয়ে গেলেই এর মধ্যে লবণ, হলুদ গুঁড়ো এবং কিছুটা লঙ্কার গুঁড়ো দিয়ে এর মধ্যে পিস করে কেটে রাখা ডিমগুলোকে একে একে দিয়ে দেব। লো টু মিডিয়াম ফ্লেমে ডিমগুলোকে ভালো করে ভেজে নিয়ে তারপর তুলে নেব। এরপর ভেজে নেওয়া ডিমগুলোকে সর্ষে, পোস্ত, টক দইয়ের মিশ্রণের মধ্যে একে একে দিয়ে দেব। এরপর যে ডিমটা আমি গ্রেটারে গ্রেট করে রেখেছিলাম সেটা ওপর থেকে ছড়িয়ে দেব। এরপর দুটো কাঁচা লঙ্কা চেরা এবং কিছুটা খাঁটি সর্ষের তেল দিয়ে টিফিন বক্সের মুখটা আটকে দেব। এবার কড়াইতে জল গরম করে টিফিন বক্সটা কড়াইয়ের মধ্যে দিয়ে 20 মিনিট ভাপিয়ে নেব। ভাপিয়ে নেওয়ার পরে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন ডিম ভাপাটা কত সুন্দর হয়েছে। এটি দেখতে যেমন সুন্দর, খেতেও তেমনি অসাধারণ। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।